একটা বিড়ালকে ঠিক কতটা ভালোবাসলে সেই বিড়ালটির জন্য এইভাবে একজন মানুষ কান্না করতে পারে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমাদের পুষিটা আজকে মারা গেছে। আজকে না, মারা গেছে আরো 2 দিন আগে। আমরা ওকে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে এমন একটা জায়গায় গিয়ে ও মারা গেছে যে দেখার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ ওইখানে কোলা ছিল। তারপরে আমি আর আমার শাশুড়ি মিলে মানে কোলাটা সরিয়ে তারপরে ওকে বের করে নিয়ে আসি। আর এই বিড়ালটা কিন্তু মানে মারা গেছে অনেক আগে, এই জন্যই ফুলে উঠেছে, পুরোটাই ফুলে এত পরিমাণে ওজন হয়ে গেছে আর অনেক গন্ধ বের হচ্ছিল, এই জন্য ওর কাছে যাওয়া যাচ্ছিল না। তারপরেও ঘর থেকে কষ্ট করে বের করে নিয়ে এখন মাটিতে পুঁতে রাখবো। আগে থেকেই গর্ত করে রাখা হয়েছে, এখন এই যে আমার শাশুড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে গর্তের ভিতরে দিয়ে আমি এখন মাটি দিয়ে ঢেকে দিব। কিন্তু আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল যে এই বিড়ালটার জন্য মেয়েটা কত কথাই না শুনছে, কারণ ও আমাদের বাড়িতে বিড়ালটা নিয়ে আসছিল। আর এই বিড়াল কিন্তু মানে আমরা রান্না করে রাখলে যে কোনো কিছুতে মুখ দিতে যাইতো, কিংবা যেখানে সেখানে প্রসাব করে রাখতো, পায়খানা করে রাখতো। এর জন্য কিন্তু আমরা সবাই মিলে মিমকে অনেক বকাঝকা করতাম। তারপরেও এত মানুষের এত কথা শোনার পরেও কিন্তু ও বিড়ালটি ছাড়েনি, কারণ এই বিড়ালটিকে ও প্রচুর পরিমাণে ভালোবাসতো। আর এই বিড়ালটাকে মানে ও নিজে মাথায় ডাব শ্যাম্পু না নিয়ে বিড়ালকে সপ্তাহে 2 দিন করে ডাব শ্যাম্পু দিয়ে গোসল করায়। এতটা পরিমাণে ভালোবাসে যে সেটা বলে বোঝানো যাবে না। নিজে মাছ না খেয়ে নিজের ভাগের মাছটাও এই বিড়ালটিকে খাওয়াইছে ও, এরকম একটা অবস্থা। আর যখনই বিড়ালটিকে আমরা ওই গর্তের ভিতরে নিয়ে মাটি দিয়ে ঢেকে দিই তখন থেকেই ওর কান্না শুরু হয়। এত পরিমাণে কান্না করতেছিল, ওর কি যে কষ্ট লাগতেছিল সেটা ওর কান্না দেখেই আমরা বুঝতে পারতেছিলাম। আর ও বলছিল আমার বেশি কষ্ট লাগছে, কত কষ্ট পেয়ে আমার বিড়ালটা মারা গেছে। তো পরিমাণে কষ্ট পাইছে যে আমরা সবাই মিলে ওকে অনেক বেশি বোঝাচ্ছিলাম যে কারণ এটা তো আর মানুষ না, কত মানুষ মারা যায় মানুষকে রেখে। তারপরেও ও বোঝার চেষ্টা করতেছে না কিছুতেই, কারণ ও তো বিড়ালটাকে অনেক বেশি ভালোবাসে, কারণ ওর কাছে ভালোবাসাটাই আসল। এখানে মানুষ কিংবা বিড়ালের কোনো পার্থক্য ও বুঝতেছে না, কারণ ও ভাবতেছে যে আমার ভালোবাসার জিনিসটা হারিয়ে গেছে। ওকে অনেকবার বলা হয়েছে যে আমরা আর একটা বিড়াল এনে দেবো, কিন্তু ও তারপরেও বোঝার চেষ্টা করতেছে না, কারণ এই বিড়ালটা ওর অনেক শখের বিড়াল। তারপরে দেখি যে ও টিকটকে পোস্ট করছে যে আপনি যখন প্রথম প্রথম একটা বিড়াল পালবেন তখন ওই বিড়ালটার প্রতি আপনার যে পরিমাণে ভালোবাসা থাকবে, কখনোই আপনি দ্বিতীয় বিড়ালটি পালতে গেলে তখন আপনার ওই ভালোবাসাটি আসবে না, কারণ প্রথম বিড়ালটার প্রতি আপনার অনেক বেশি ভালোবাসা থাকবে, যেটা আপনি চাইলেও দ্বিতীয় বিড়ালটাকে